এদিকে খিদিরপুর বাজারে ভয়াবহ আগুনের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন খোদ দমকল মন্ত্রী সুজিত বসু। তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা। স্থানীয়দের যাদের দোকান ওই বাজারে রয়েছে তারা দমকলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করে। বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু দমকল প্রায় ৩ ঘন্টা পরে ঘটনাস্থলে আসে। স্থানীয় কাউন্সিলর ৪০০ দোকান পুড়ে যাওয়ার কথা বললেও ব্যবসায়ীদের পাল্টা দাবি অন্তত ১৩০০টি দোকান, ১৩০০টি দোকান পুড়ে গিয়েছে। আর এসবের মাঝে এবারে মুখ খুললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি কি বললেন শুনুন। মানুষের ক্ষতি হয়ে গেল। ওর আনঅর্গানাইজড বাজার ছিল, প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল, সেখানে দমকলও ঢুকতে পারছিল না। ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিলো যখন আমি গেছি। তার মধ্যে লড়াই করে দমকল কোনো রকমে আগুন নিভিয়েছে। কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি। মার্কেটে যারা রয়েছেন দোকানদার তাদের সাথে কথা বলে ওখানে পাম্পিংয়ের ব্যবস্থা ছিল না। হয়তো সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা, মানে আদি গঙ্গা, ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দেরি হয়ে গেল। আর ভেতরে ঢোকা প্ল্যান, কোথায় মার্কেট কি আছে, তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে, এরকম ডিসঅর্গানাইজ ছিল। তো সেটার জন্য আমিও রাত্রিবেলা ছিলাম। আমরা চেষ্টা করেছি, দমকল চেষ্টা করেছি, কিন্তু যাদের সব হারিয়ে গেছে তাদের পাশে আছি আমরা চেষ্টা করছি তাদের নিয়ে আলোচনা করে একটা কিছু করা।